হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এক্সাম 11 টাইপ। তো আজকে ক্যালেন্ডার যে চ্যাপ্টারটা আছে রিজনিং, তা এই চ্যাপ্টার টোটাল আমি 9টা টাইপ করাবো। এই 9টা টাইপ করলে WBCS, WBP, ICDS বা যে কোনো তোমার SSC যে এক্সামগুলো হয়, তা এই 9টা টাইপ করলে মোটামুটি কোনো কোয়েশ্চেন তোমাদের আটকাবে না। চলো তাহলে শুরু করা যাক। প্রথম দেখো ক্যালেন্ডার, প্রথম আমি এটা লিখে নিয়েছি। ক্যালেন্ডারকে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে ইয়ার ওয়াইজ, একটা হচ্ছে অড ডেজ। ঠিক আছে, এটা তোমরা নোট ডাউন করে নেবে। এবারে ইয়ারটা যেটা আছে, ইয়ারটাকে আবার দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। একটা নর্মাল ইয়ার যেটা হচ্ছে 365 দিন হয়। কত দিন হয়? 365 দিন হয়। আর লিপ ইয়ারটা কত হয়? 366 দিন হয়। আচ্ছা, অড ডেজটা কি আছে? অড ডেজটা হচ্ছে, অড ডেজ বের করার নিয়ম হচ্ছে 3 প্রকারে বের করতে হয়। একটা হচ্ছে ডে অনুযায়ী কোয়েশ্চেন আসে, মান্থ অনুযায়ী আর ইয়ার অনুযায়ী। এবারে ডেটা তুমি কি করে বের করো? ধরো তোমাকে দিল 10 দিন, এটা নোট ডাউন করে নেবে। 10 দিন আছে, তাহলে 10 দিনের অড ডে কী করে বের করবো? সব সময় 7 দ্বারা ভাগ করবো। 7 দ্বারা যদি ভাগ করি তাহলে 7 দ্বারা 10কে ভাগ করো, কত আসে? 7 একে 7, রিমাইন্ডার কত এলো? 3। এই 3টাই হবে এর অড ডেজ। ক্লিয়ার হলো? যদি তোমাকে দেয় সাপোজ 15 অড ডেজ কত হবে? 15কে 7 দ্বারা ভাগ করলে 7 দুগুণে 14, দেখে 1 রিমাইন্ডার আসছে, তাহলে কত হবে? 1 হবে। যদি 14 দেয়, 14কে 7 দ্বারা ভাগ করলে 7 দুগুণে 14 মিলে যাচ্ছে 14, 14কে 7 দ্বারা করো, 7 দুগুণে 14, তাহলে কত আসছে? কিছু রিমাইন্ডার আসছে কি? আসছে না, তাহলে কত অড ডেজ কত হবে? 0 হবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো আমি যেটা করবো, এটা হচ্ছে টাইপ 1। টাইপ 1টা কি বলছি দেখো, অড ডেজ বিটুইন 2 মান্থ, মানে দুটো মাসের মধ্যে অড ডেজ কী করে বের করবে সেটা দেখে নাও। আমি একটা কোয়েশ্চেন তুলেছি 25শে জুলাই থেকে 26শে এপ্রিল পর্যন্ত। আচ্ছা, তোমাদের জানতে হবে যে এপ্রিল আগে না জুলাই আগে? প্রথম কি আসছে? এপ্রিল আগে আসছে। তাহলে আমি কোথা থেকে কাউন্ট করব? এপ্রিল, মে, জুন, জুলাই পর্যন্ত নিয়ে নেবো। যেখান থেকেই দিক, প্রথমে যেখান থেকে ছোট আছে সেখান থেকে স্টার্ট করে যতটা পর্যন্ত রেঞ্জ বলেছে সেটা লিখবো। তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই লিখলাম। এরপরে কন্ডিশন হচ্ছে আমাকে জানতে হবে যে কোন মাসটা কত। দেখো আমরা যদি হাতের এটা মুঠো করি, এই ওপরে পোর্শনগুলো, এটা কি জানুয়ারি, তার মানে কি হবে 31। ফেব্রুয়ারি শুধুমাত্র ব্যতিক্রম 28 আর 29 হয়। যদি তোমার নন লিপিয়ার হয় 28 হয়, আর লিপিয়ার হলে 29 হয়। তাহলে জানুয়ারিটা কি হবে? 31, ফেব্রুয়ারিটা কি 28, 29 হতে পারে, মার্চ 31, এপ্রিলটা কী হবে? এপ্রিলটা 30, এপ্রিল, মে 31, জুন 30, জুলাইটা কি 31, আগস্ট 31, সেপ্টেম্বর 30, অক্টোবর 31, নভেম্বর 30, ডিসেম্বর 31। মানে আমার একটা আপ একটা ডাউন, যেগুলো আপ হবে সেগুলো হচ্ছে 31-এ, আর যেগুলো ডাউন হবে সেগুলো 30-এ। শুধুমাত্র ফেব্রুয়ারি মাসটা ব্যতিক্রম, সেটা যদি নন লিপিয়ার হয় তাহলে সেটা কতই হবে? 28 হবে, আর যদি লিপিয়ার হয় সেটা 29 হবে। এরপরে দেখো আমি কি করলাম, জুলাই আর এপ্রিল দিয়েছে, তাহলে এপ্রিল আগে আছে, আমি তাহলে এপ্রিল থেকে জুলাই পর্যন্ত লিখবো। এপ্রিল, মে, জুন, জুলাই। এটা দেখো এপ্রিল থেকে এখানে যদি জুলাই দিত তাহলে এপ্রিল থেকেই লিখতাম। দুটোর মধ্যে যেটা আগে আছে সেখান থেকে যেটা পরে আছে ততটা পর্যন্ত লিখবো। প্রথম কন্ডিশন যখন দুটো মাসের মধ্যে বের করবো, তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই লিখলাম। এরপর দেখতে হবে যেটা কম আছে, মানে যেটা স্টার্টিংয়ে করছি সেটা কতই মাস আমাকে জানতে হবে। এখানে এপ্রিলটা কতই মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এপ্রিল হচ্ছে 30শে মাস, তাহলে যে ডেটটা দেওয়া থাকবে 30 থেকে সেটা বাদ দেবো। তাহলে 30 থেকে কত দেওয়া আছে? 26 বাদ দিলাম। এরপর হচ্ছে মে, জুন, এগুলো কত? মেটা হচ্ছে 31শে মাস, জুনটা কত? 31শে মাস, আর যেটা লাস্টে থাকবে সেটা হচ্ছে যা ডেট থাকবে সেটা বসিয়ে দেবো। ক্লিয়ার হলো? যেটা হচ্ছে প্রথমে আছে এই দুটোর মধ্যে ফার্স্ট আছে মাসের আগে, সেটা যতই মাস তত থেকে বিয়োগ দেবো, আর বাকিগুলো যতই মাস সেটা লিখবো, আর লাস্টেরটা কী করবো? যে ডেটটা দেওয়া থাকবে সেটা লিখে নেবো। এরপরে কন্ডিশন দেখো, এখানে বিয়োগ করে কত আসছে? 4 আসছে, সেটা 7 দ্বারা ভাগ করা যাবে না, তাহলে 4ই লিখলাম। কিন্তু এই যে 31টা আছে আমি ছোটো করে নিচ্ছি, তুমি যোগ করে একবারে 7 দ্বারা ভাগ করতে পারো, সেটা বড় হয়। এরপরে 31টাকে যদি আমি 7 দ্বারা ভাগ করে দিই, কত দ্বারা? 7 দ্বারা। 7 দ্বারা যদি ভাগ করি 31কে, 7 4 28, রিমাইন্ডার কত আছে? 3 আছে, তাই সেই কারণে আমি একবারে 3 লিখে দিয়েছি। 30কে যদি আমি 7 দ্বারা ভাগ করি, 7 4 28, তাহলে কত আসছে? 2 আসছে, সেই জন্য 2 লিখেছি। 25কে যদি আমি 7 দ্বারা ভাগ করি, সব ডিভাইডেড করছি 7 দ্বারা, সব ডিভাইড করছি
7 দ্বারা করলে 7 3 21, তাহলে 4 রিমাইন্ডার আসছে, ঠিক আছে। এরপরে কি হবে, এই রিমাইন্ডারগুলো দেখো 7 দ্বারা তো ভাগ করে যাচ্ছে না, তাই টোটাল করব 4 3 2 আর 4, তাহলে 4 আর 4 কত 8, 8 আর 2 10 13, তাহলে 13 আসছে। 13 তো আবার 7 থেকে বড়, সেই কারণে একবার আবার 7 দ্বারা ভাগ করে নিলাম। তাহলে 7 দ্বারা যদি 13 কে ভাগ করি কত আসছে, 13 কে 7 দ্বারা ভাগ করলে 7 1 7 6, তাহলে রিমাইন্ডার কত আসছে 6, তাহলে অড ডেজ কত হয়ে গেল 6। বোঝা গেল। তুমি যদি মনে করে যে এইগুলো একবারে ভাগ করতে অসুবিধা হচ্ছে, এইখানে 4 + 31 + 30 + 25 একবারে ভাগ করে নেবে, সেটাও করা যেতে পারে। দেখিয়ে দিচ্ছি, দেখো এটা যদি অসুবিধা হয় আমি এখানে লিখছি, দেখো 4 + 31 + 30 + 25, তাহলে কত আসছে 5 6 10 0 হাতে থেকে 1 3 3 6 9 90 আসছে। তাহলে 90 কে যদি তুমি 7 দ্বারা ভাগ করো কত আসছে, 90 কে 7 দ্বারা, 7 1 7 2 0, 7 2 14, তার মানে কত 6 তো রিমাইন্ডার আছে, 6 রিমাইন্ডার আছে, তাহলে কি হবে সেমই হচ্ছে, তাহলে অড ডেজ কত আছে 6 আসছে। আমি কি বলছি, যখনই দেখবো 7 থেকে বড় আছে সেগুলোকে 7 দ্বারা ভাগ করে রিমাইন্ডার যেটা ছোট ওটা ছোট করে নেবে, তাহলে সব থেকে সুবিধা হবে। ক্লিয়ার হলো? কি করলাম, যে দুটো মাসের মধ্যে যখন অড ডেজ বের করতে দেবে, যে মাসটা ছোট সেখান থেকে কাউন্ট করে যে মাসটা বড় ততটা পর্যন্ত লিখে নেবো। লিখে নেওয়ার পর যে মাসটা ছোট সেই মাসটা কতই মাস আগে জানতে হবে, সেটা থেকে যে ডেটটা থাকবে সেটা বিয়োগ করবো, বিয়োগ করে লিখবো। তারপরে মে তো লিখলাম 31, জুনটা লিখলাম, আর জুলাইটা হচ্ছে লাস্ট, অতটা পর্যন্ত রেঞ্জ আছে, তাহলে 25টা তারপরে লিখে নেবো, মানে ডেটটা যেটা আছে সেটাই লিখবো। এবারে লেখার পর তুমি এটা বিয়োগ করে 4 31 30 25 যোগ করে 7 দ্বারা ভাগ করে যেটা রিমাইন্ডার আসবে সেটা অ্যান্সার করে দিতে পারো অড ডেজ, অথবা এটাকে ছোটো করে নিতে পারো। 4টা দেখো 7 দ্বারা ভাগ করার জন্য 4 রেখে দিলাম। 31টা 7 দ্বারা ভাগ করলে 3 রিমাইন্ডার আছে, 30টাকে 7 দ্বারা ভাগ করলে 2 রিমাইন্ডার আছে, 25টাকে 7 দ্বারা ভাগ করলে 4। এরপরে দেখে এইগুলোকে সবগুলোকে যোগ করবো, কারণ এগুলো সব তো অড ডেজ। তাহলে 4 2 3 আর 4 যোগ করলে 13 আসছে, 13কে আবার 7 দ্বারা, কারণ 7-এর থেকে বড় হলে হবে না তো, তাহলে 7 দ্বারা ভাগ করলাম, দেখলাম 6 রিমাইন্ডার আছে, তাহলে অড ডেজ কত হবে 6। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এদের অড ডেজ কত হবে, অড ডেজ আসবে 6। এইভাবে এটা করতে পারো। এরপর হচ্ছে টাইপ 2টা করাবো। টাইপ 2, এই যে 9টা টাইপ করাবো, আমি 100% গ্যারান্টি দিচ্ছি এই 9টা টাইপ করলে কোনো কোয়েশ্চেন তোমাদের আটকাবে না। যেগুলো WBCS-এ ধরো যে এক্সামে যেগুলো পড়ছে, কোনো কোয়েশ্চেন আটকাবে না। টাইপ 2টা কী বলছে দেখো, অড ডেজ বিটুইন 2 ইয়ার, দুটো ইয়ারের মধ্যে অড ডেজ বের করার নিয়মটা দেখো। অড ডেজ বের করার নিয়মটা হচ্ছে 2007 থেকে 2017 পর্যন্ত দিয়েছে। তোমাকে দেখতে হবে 2017 থেকে 2007-এর মধ্যে গ্যাপ কত। 2007 লিখো, 2017 আর 2007, তাহলে কত আসছে 10 বছর আসছে। তাহলে সেই গ্যাপটা লিখবো। প্রথম হচ্ছে তাদের মধ্যে ডিফারেন্স কত সেটা লিখবো, লিখেছি। এবারে 2007 থেকে 2017-এর মধ্যে কটা লিপিয়ার আমার আছে সেটা দেখতে হবে। 2007 আছে, তাহলে 2008টা যেটা 4 দ্বারা ভাগ করলে মিলে যায় সেটাকে লিপিয়ার বলা হয়। তাহলে 2008টা হচ্ছে লিপিয়ার, 2012টা লিপিয়ার, 2016টা লিপিয়ার, এদের মধ্যে আছে। তাহলে কটা লিপিয়ার আছে 3টে, তাহলে টোটাল কত 13, 13কে 7 দ্বারা ভাগ করে কত আসছে 6 রিমাইন্ডার আসে। তাহলে 6 কি অড ডেজ, বোঝা গেল। কি করলাম, যখন দুটো বছরের মধ্যে অড ডেজ বের করতে দেবে তখন তাদের মধ্যে ডিফারেন্সটা বের করবো, কত আসছে 10 আসছে। আর দেখবো 2007 থেকে 2017-এর মধ্যে কটা অড ডেজ মানে কটা লিপিয়ার আছে, লিপিয়ারটা লিখবো, দিয়ে সেটা টোটাল করে 7 দ্বারা ডিভাইড করবো, যেটা রিমাইন্ডার আসবে সেটাই অ্যান্সার। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তাহলে যদি কোনো দুটো মাসের মধ্যে তোমাকে অড ডেজ বের করতে বলে বা দুটো ইয়ারের মধ্যে অড ডেজ বের করতে বলে, এই প্রসেসে করবে। ইয়ারের মধ্যে কি বললাম, দুটো যেটা ইয়ার দিচ্ছে তাদের মধ্যে আমি ডিফারেন্স করব, 10 এসেছে, এবং 2007 থেকে 2017-এর মধ্যে দেখবো যে কটা লিপিয়ার আছে। এখানে 3টে হচ্ছে, 2008 আসছে, 2012, 2016, তাহলে 3টে আসছে, তাই 3 যোগ করলাম, আর 13 আসছে। আর অড ডেজ সবসময় কি 1 থেকে 6-এর মধ্যে আসবে, বা 0 থেকে 6-এর মধ্যে, কখনই 7 বা 7-এর বেশি হবে না। তাহলে কি এটা 0 থেকে 6-এর বড় 13, তাহলে সেটা কি 7 দ্বারা ভাগ করলাম, কত হলো 6। বোঝা গেল। তাহলে দুটো বছরের মধ্যে অড ডেজ কত 6। আশা করি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। চলো টাইপ 3 একটা কোয়েশ্চেন তুলে নিয়েছি, সেই কোয়েশ্চেনটা কীভাবে সলভ করবে সেটা দেখবো। এই টাইপ 3 কোয়েশ্চেনটা যেটা আছে সেটা হচ্ছে তোমার ইয়ারটা সেম থাকবে, মাসটা সেম থাকবে, শুধুমাত্র ডেটটা শুধুমাত্র চেঞ্জ হবে। তখন কি করে আমি বের করবো, এখানে বলেছে 25শে আগস্ট 2003 যদি সোমবার হয়, তাহলে 2 আগস্ট 2003 কী বার হবে তোমাকে বের করতে হবে।
প্রথম কি করে বের করবে দেখো, বের করার নিয়মটা হচ্ছে যখন এই দুটো সেম থাকবে, তিনটে আমি এই টাইপের তিনটে করাবো, তিনটে টাইপ থাকবে, তাহলে দেখো প্রথম হচ্ছে ইয়ারটা সেম থাকবে, মাসটা সেম থাকবে, শুধুমাত্র ডেটটা শুধুমাত্র চেঞ্জ থাকবে। তাহলে 25 থেকে 2 যদি বাদ দিই কত থাকে, 23 থাকে। তাহলে 23 7-এর থেকে বড়, তাহলে 7 দ্বারা ডিভাইড করলাম, 7 দ্বারা 23কে ভাগ করো, 7 3 21, তাহলে কত আসছে 2 আসছে। তাহলে রিমাইন্ডার কত আসছে অড 2 হচ্ছে অড ডেজ। আচ্ছা, অড ডেজ পেয়ে গেল। এবারে অড ডেজটা ওই যে বারেরটার সঙ্গে যোগ বা বিয়োগ করে আমি বের করবো কী বার হবে। এবারে কন্ডিশন দেখো, তোমাকে দেখতে হবে 23 আগে না 2 আগে। 23 থেকে 2-এ যাচ্ছে মানে কি মাসটা সেম আছে। আমি বললাম যে 23 তারিখে আমার জন্মদিন মানে জন্ম হয়েছে, তাহলে 2 তারিখটা কী হবে, 2 তারিখটা আমার তাহলে জন্মের অনেক আগে, তাহলে আমাকে ব্যাক করতে হবে। ব্যাক করতে হলে মাইনাস হবে, আর যদি ধরো আমার 2 তারিখে জন্ম হয়েছে 23 তারিখে আমি যাব, তখন কী হবে প্লাস হবে। কনসেপ্টটা ক্লিয়ার হলো? যদি আগে বড় থাকে তারপরে ছোট আসে তখন কি হবে মাইনাস হবে, আর ওপরে যদি ছোট থাকে নিচে যদি বড় থাকে তখন প্লাস হবে। তাহলে এখানে কি আছে দেখো, ওপরে এগুলো তো সেম আছে, তাহলে ওপরে 25 তারিখ আছে আর নিচে 2 তারিখ আছে, তার মানে কি সেম মাসের 25 তারিখ থেকে 2 তারিখ আসছে, মানে কি সে পিছিয়ে যাচ্ছে অনেক। তাহলে পিছিয়ে গেলে কি হবে মাইনাস হবে। তাহলে অড ডেজ 2 দিন আছে, তাহলে সোমবার আছে, এখানে লিখব সোমবার থেকে কি হবে 2 দিন বাদ দেবো। তাহলে সোমবার থেকে 1 দিন বাদ দিলে কি হয় রবিবার হয়, আর 1 দিন বাদ দিলে কি হয় শনিবার হয় বা স্যাটারডে, শনিবার। কনসেপ্টটা ক্লিয়ার হলো? যদি যে মাসটা দেওয়া আছে মানে যে কন্ডিশনটা দেওয়া আছে যে বারটা, সেটা যদি যে দিনে আছে তার থেকে যদি আগে যেতে হয় আমাকে, দেখো আগে যেতে হচ্ছে 25 তারিখের আগে হচ্ছে 2 তারিখ, তাহলে আগে যেতে হলে যেটা অড ডেজটা বেরোবে সেটা এর থেকে বিয়োগ দিতে হবে। আর ধরো তুমি 2 তারিখটা বলে দেওয়া আছে, শনিবারটা বলে দিয়েছে আর এইটা চেয়েছে, তাহলে 2 তারিখ এখানে আছে, আমাকে এগিয়ে কোথায় যেতে হবে 25 তারিখে, তাহলে কি সামনের দিকে যাচ্ছে মানে কি ওর সঙ্গে 2 যোগ করে দিতাম, তাহলে কত চলে আসতো। বোঝা গেছে? তাহলে কি করব, যদি আগে থাকে ধরো 25 থেকে 2-এ যখন যাচ্ছি মানে যে ডেটটা দেওয়া আছে তার থেকে আগে যখন ডেটা আমাকে বের করতে হবে তখন কি মাইনাস করব অড ডেজটা, যেটা মানে যে বারটা দেওয়া থাকবে, আর যদি 2 থেকে এতে আসতাম তাহলে কি করতাম প্লাস করতাম। কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়েছে। চলো এই টাইপের আরেকটা কোয়েশ্চেন করে দিলি, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। চলো টাইপ 3 আরেকটা কোয়েশ্চেন নিয়েছি, তাহলে কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলেছে এখানে, দেখো ইয়ারটা সেম আছে, মাসটা সেম আছে, শুধুমাত্র ডেটটা চেঞ্জ আছে। একটা বলছে 3 তারিখে শনিবার হবে সেটা বলে দিয়েছে, 19 তারিখে কী বার হবে সেটা বের করতে বলেছে। ঠিক আছে, 19 তারিখে কী বার হবে সেটা বের করতে বলেছে, কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, তাহলে আমি প্রথম কন্ডিশন কি করব, এগুলো তো সেম আছে, তাহলে 3 থেকে 19 তুমি এগুলো কী করে বিয়োগ করবো, ওইভাবে না, বড়টা থেকে ছোটোটা বিয়োগ করতে হবে। তাহলে 19 থেকে 3 চলে গেলে কত থাকে 16 থাকে। তাহলে 16 তো আবার 7 থেকে বড় অড ডেজ, 16 তো অড ডেজ হতে পারে না, অড ডেজ হতে পারে কি 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 3 4 5 আর 6, এইগুলোর মধ্যে অড ডেজ হতে পারে। কিন্তু এর থেকে বড় হলে কি 7 দ্বারা থেকে ভাগ করতে হবে। তাহলে 7 দ্বারা যদি ভাগ করি, তাহলে 7 দ্বারা আমি 16কে ভাগ করলাম, কত হচ্ছে 7 দুগুণে 14, তাহলে 2 আসছে। ঠিক আছে, তাহলে এর অড ডেজ কত হলো 2 এলো। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। 2 এলো। এরপরে দেখো 3 তারিখ আছে আমার এখানে, ধরো এটা 3 তারিখ আছে, 3 তারিখটা এইটা আছে, আর 19 তারিখটা এখানে আছে, তার আগে 1 2 আছে। ঠিক আছে, তো 3 তারিখটা আছে, তার আগে সামনের দিকে গেলে কি করতে হয়েছে বলেছিলাম প্লাস, আগের দিকে গেলে কি করতে হবে মাইনাস করতে হবে। তাহলে এখানে যেহেতু 3-এর পরে 19 চেয়েছে আমার কোয়েশ্চেনটায়, তাহলে কি করতে হবে শনিবারের সঙ্গে কি করব 2 যোগ করব, শনিবারের সঙ্গে 2 যোগ করব। তাহলে শনিবারের সঙ্গে 1 যোগ করলে কি হবে রবিবার, 2 যোগ করলে সোমবার। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। যে ডেটটা দিবে সেই ডেটটা যদি আগে থাকে তার পরের ডেট জিজ্ঞাসা করে, তাহলে কি করতে হবে যোগ করতে হবে, যে অড ডেটটা বেরোবে সেটার সঙ্গে যোগ করতে হবে মানে বারটার সঙ্গে। আর যদি ধরো 19 তারিখ বলে দিল সাপোজ সোমবার, আর তোমাকে 3 তারিখ জিজ্ঞেস করছে, তো 19 তারিখে আগে তো 3 তারিখ আছে, তাহলে কি করতে হবে ওই সোমবারের সঙ্গে 2 বিয়োগ করে শনিবার আনতে হবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। টাইপ 4টা নিয়ে এসেছি, টাইপ 4-এর 2টো কোয়েশ্চেন করবো, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখে একটা কোয়েশ্চেনগুলি মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো আমার ইয়ারটা কি 2003 দুজনের সেম আছে,
আর এদের ক্ষেত্রে কি মাসটা ডেটটা দুটোই চেঞ্জ আছে, ঠিক আছে। তখন কনসেপ্টে কি করেছিলাম, আগে আমি একটা করেছিলাম না, টাইপ 1 একটা করেছিলাম, যখন দুটো মাসের মধ্যে অড ডেজ বের করার নিয়ম কি বলেছিলাম, দেখো দুটো মাস তাদের মধ্যে অড ডেজ বের করার নিয়মটা কি বলেছিলাম, এদের মধ্যে সব থেকে আগে কে আছে, মে আছে না আগস্ট আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, তাহলে মে আগস্টের আগে আছে, তাহলে মে থেকে আমি লিখবো মে জুন জুলাই আগস্ট। আশা করি কোনো অসুবিধা নেই। এদের মধ্যে যে ছোট আছে তাকে আগে লিখবো। কি বলেছিলাম যে এদের মধ্যে যেটা আগে লিখবো সেটা কতই মাস আগে জানতে হবে, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, মে কত 31 মাস হয়, তাহলে 31 থেকে এটা বাদ দেবো, তাহলে কি করব 31 মাইনাস 26। আচ্ছা মে যদি 31 হয়, মে জুন কি হবে 30 হবে, জুলাই কি হবে 31 হবে, আর আগস্ট তো সেই ডেটটাই লিখে দিতে হয়, এতটা পর্যন্ত কোনো অসুবিধা নেই। বলেছিলাম যে ডেট মাস দুটো দেওয়া থাকবে, যেটা সব থেকে আগে আছে শুরু হচ্ছে সেটা আগে লিখবো, যেটা পরে আছে ততটা পর্যন্ত লিখবো। এবারে যেটা প্রথম মানে মে আগস্টের আগে আছে, তাহলে মে যে ডেটটা আছে সেটা কত মাস সেটা থেকে বিয়োগ দেবো, তারপরে নর্মাল লিখবো, আর লাস্ট ডেটটা শুধুমাত্র সেই ডেটটা বসিয়ে দেবো। এরপরে দেখো এটা বিয়োগ করলে কত আসছে 5 আসছে। আচ্ছা এটা যদি আমি 7 দ্বারা ডিভাইড করে দিই, 7 দ্বারা ভাগ করলে 7 4 28, 2 রিমাইন্ডার আসছে, 7 4 28 মিলে যাচ্ছে, 2 ভাগশেষ থাকছে। 31কে যদি 7 দ্বারা ভাগ করি কত 3 রিমাইন্ডার আসছে, একে যদি 7 দ্বারা ভাগ করে দিই কত আসছে 7 3 21 4 আসছে, আছে তো। তাহলে এইগুলোকে যোগ করতে হবে, 5 2 5 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, তাহলে যোগ করলে কত আসছে 9 9 আর 5 কত 14 আসছে তো। তাহলে কি 0 থেকে 6 থেকে 0 আর 6 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে কি একে 7 দ্বারা ভাগ করবো, 14কে 7 দ্বারা ভাগ করলে কি আসে, 14কে যদি আমি 7 দ্বারা ভাগ করে দিই 7 দুগুণে 14, তাহলে কি আসে রিমাইন্ডার তো কিছুই আসছে না, তাহলে এর রিমাইন্ডার মানে অড ডেজ কত হলো 0 এলো। 0 মানে কি যে জায়গায় আছে সেই জায়গায় হবে। ধরো আমি সোমবারের সঙ্গে যদি 0 দিন যোগ করি, কি হবে যোগ করি বা বিয়োগ করি। এবারে দেখো 25 আগস্ট আগে মানে অনেক পরে আছে, আগস্ট পরে আছে, তারপরে আগে মে চেয়েছে, তাহলে কি মেটা অনেক আগে আছে, তাহলে কি এটা যদি অন্য কিছু বেরোতো কি করতে বিয়োগ করতে হতো নর্মাল, কারণ কি আগস্ট এখানে আছে, ধরো আগস্ট এখানে আছে আর মে এখানে আছে, মে বছরের শুরুতেই আছে, কিছু মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে হয়তো 5 মাসে এটা আছে, আর আগস্টটা কত আছে 8-এ আছে ধরো, তাহলে কি এটা থেকে এইদিকে আসতে হতো, কারণ কি আগস্ট 25 আগস্টটা বলে দিয়েছে, এটা 25 আগস্ট, আর ওরা চেয়েছে 26 মে চেয়েছে, তাহলে 25 আগস্ট থেকে 26 মে গেলে আগে যেতে হতো, তাহলে যেটা অড ডেজ বেরোতো বিয়োগ করতে হতো, ঠিক আছে, তাহলে বিয়োগ করতে হতো, আর এটা থেকে এটা গেলে কি যোগ করতে হতো। আমাকে চেয়েছে কি আগস্ট থেকে মে চেয়েছে, আগস্টকে তো বলে দিয়েছে সোমবার, আর মেয়েটা চেয়েছে, তাহলে আগে আসতে হচ্ছে মানে কি বিয়োগ করতে হবে। তাহলে আমি সোমবারের সঙ্গে যদি 0 দিন বিয়োগ করে দিই, 0 দিন বিয়োগ করে কি হবে সোমবারই তো হবে, মানে যদি অড ডেজ 0 আসে তাহলে কি হবে যে বারটা দেওয়া ছিল সেটাই হবে, তাহলে এটা কত কি বার হবে, এটা সোমবারই হবে, কারণ অড ডেজ 0 বেরোচ্ছে। যদি 1 বেরোতো তাহলে 1 বাদ দিতাম রবিবার হয়ে যেত, 2 যদি হতো তাহলে কি হতো শনিবার হয়ে যেত। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। কি করতে হবে নর্মাল যে দুটো মাসের মধ্যে যেটা অড ডেজ বের করার যে নিয়মটা, সেই নিয়মটা শুধুমাত্র অ্যাপ্লাই করলাম, যে মাসটা আগে আছে সেই মাসটা আগে লিখবো, আর যেটা মাসটা পরে আছে ততটা পর্যন্ত লিখবো, ঠিক আছে। যে মাসটা আগে আছে সেই মাসটা কতই মাস আগে জানতে হবে, মেটা 31 মাস, তাই যে ডেটটা আছে 31 থেকে সেটা বাদ দেবো, জুনটা 30-এ লিখে দিচ্ছি, জুলাইটা 31-এ লিখেছি, আর আগস্টটা হচ্ছে যে ডেটটা দেওয়া থাকবে সেটাই লিখবো লাস্ট ডেটটা, ঠিক আছে। 5টা থেকে 7 দ্বারা ভাগ করা যায়, 5 রেখে দিয়েছি, 30টা 7 দ্বারা ভাগ করা যায়, তাই 7 4 28, 2 রিমাইন্ডার লিখে দিচ্ছি, 7 4 28, 3 রিমাইন্ডার লিখে দিয়েছি, আর 7 3 21, 4 রিমাইন্ডার লিখে নিয়েছি। তাহলে এইগুলো যোগ করলে কত আসে 14, 14কে 7 দ্বারা ভাগ করলে কী হবে 0 আসবে। তুমি একবারে 5 30 31 25 যোগগুলো 7 দ্বারা ভাগ করতে পারো, একই আসবে, তার যার যেটা সুবিধা হবে সেটা করে নেবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা 4 নম্বর টাইপের 2 নম্বর কোয়েশ্চেনটা তুলে নিয়েছি, দেখো কি বলেছে, ইয়ারটা সেম আছে আর মার্চ থেকে জানুয়ারি বলেছে, বলছে 17ই মার্চ 2019 যদি রবিবার হয় 2ই মার্চ 2019 কী বার হবে। তাহলে কি ইয়ারটা যখন সেম আছে কি তাহলে দুটো মাসের মধ্যে কম্পেয়ার হচ্ছে, তাহলে দুটো মাসের মধ্যে মার্চ আগে না জানুয়ারি আগে, জানুয়ারি আগে, তাহলে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত লিখে দেবো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, আমি শর্টকাটে লিখছি মার্চ, ঠিক আছে তো। তাহলে যদি হয়
তাহলে জানুয়ারি কতই মাস হয়? জানুয়ারি দেখো প্রথমে স্টার্ট হয়েছে 31শে মার্চ, তাহলে 31 থেকে 2 বাদ দিয়ে দেবো, 31 থেকে যেটা ডেটটা আছে সেটা বাদ দেবো। ফেব্রুয়ারি কত হয়? 28 হয়, কারণ হচ্ছে দেখো এটা নন লিপিয়ার, লিপিয়ার তো নয়। আর মার্চের 17 তারিখটাই বসে যাবে। আচ্ছা দেখো এটা যদি আমি বিয়োগ করি কত আসবে? 29 আসবে। আচ্ছা এটা কত? এটা 88 আছে, 88 থাকবে, ঠিক আছে। আর এটা কত? 17 থাকলো। আচ্ছা এরপরে দেখো এটা যদি আমি 7 দ্বারা ভাগ করে দিই, 7 4 28, এক রিমাইন্ডার আসছে 29, তো 29কে যদি আমি 7 দ্বারা ভাগ করে দিই, 7 4 28, এক রিমাইন্ডার আছে, আমি ছোট করে নিচ্ছি। একে যদি 7 দ্বারা ভাগ করে দিই কত আসবে? 0 আসবে, কারণ যদি এটা 28 হতো তাহলে 28-এর সঙ্গে মিলে যে কত 0 আসতো না, তাহলে 0 রিমাইন্ডার এসছে। আর 17কে যদি আমি করি, 17কে 7 দ্বারা, 7 দিয়ে 14, কত আসছে? 3 আসছে। তাহলে এটা 7 দ্বারা করলে কত আসবে? 3 আসবে। তুমি একবারে 29 28 17 করেও সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে টোটাল কত আছে? 1 + 0 + 3 মানে কত আছে? 4। 4 তো 7-এর থেকে ছোট, 0 থেকে 6-এর মধ্যে আসে, তাহলে অড ডেজ কত হয়ে গেল? এটা সমান কত? অড ডেজ, অড ডেজ। আচ্ছা অড ডেজ যদি হয়ে যায় আমার কি দেখো 17ই মার্চ এখানে আছে, 17ই মার্চ, আর 2 জানুয়ারিতে কোথায় আছে? এখানে আছে, কারণ ইয়ারটা তো সেম, আর এটাকে তো মার্চ, তাহলে এটা অনেক আগে আছে। তাহলে আগে যেতে হলে কি বলেছিলাম? মাইনাস করতে হবে। আর যদি জানুয়ারি থেকে 17ই মার্চ যেতাম পরে থাকতো, তাহলে কি করতে? যোগ করতে হতো। তাহলে এখানে কি করতে হবে? রবিবার থেকে যদি আমি কতদিন? 4 দিন বাদ দিই, 4 দিন বিয়োগ, মানে রবিবারের আগে কি আছে? শনিবার একদিন, 2 দিন হচ্ছে শুক্রবার বাদ গেল, 3 দিন বাদ দিলে কি হবে? বৃহস্পতিবার হবে, 4 দিন বাদ দিলে কি হবে? বুধবার হবে। তাহলে এটা কি হবে? বুধবার। আশা করি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। দেখতে হবে যে ডেটটা আমাকে বলে দিচ্ছে, মানে বারটা বলে দিচ্ছে, সেটা থেকে যেটা বের করতে দিচ্ছে সেটা আগে আছে না পরে আছে। যদি সাপোজ এটা ধরো দিত 2 এপ্রিল দিত, তাহলে মার্চের পরে আছে এপ্রিল, তাহলে কি আছে? ওটার সঙ্গে যোগ করতে হতো, যেটা বেরোতো অড ডেজটা বেরোতো। আশা করি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তা এটা যদি পুরো তুমি একবারে করো, কি সেটা আমি করে দিচ্ছি। দেখো 29, তুমি যদি অড ডেজ না বের করে করো, 28 আর 17, তাহলে কত আছে? 9 8 17, 17 আর 17 18 19 20 21 22 23 24, 4 থেকে 2 2 6 7 74 আসছে। তো 74কে তুমি 7 দ্বারা ভাগ করো, 7 দ্বারা ভাগ করো, 7 1 0 হবে 0, তার মানে কত আসছে? 4, ঠিক আছে। তো তাহলে 4 রিমাইন্ডার আসছে। তাহলে 4 যদি রিমাইন্ডার আসে, তাকে এখানেও 4 অড ডেজ বেরিয়েছিল, আর এখানেও অড ডেজ বেরোচ্ছে। আশা করি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। চলো টাইপ 5-এর দুটো কোয়েশ্চেন তুলে নিয়েছি, সেগুলো আমি সলভ করব। দেখো আগেরগুলো কি ছিল? আগেরগুলো ছিল ইয়ারটা সেম ছিল, মাসটা সেম ছিল প্রথমেরটা, আর শুধুমাত্র ডেটটা চেঞ্জ ছিল। তারপরটা কি দিলাম? ইয়ারটা সেম আছে, মাসটা চেঞ্জ আছে, ডেটটা চেঞ্জ আছে। এরপরে কি দেখবো? ডেট সেম থাকবে, মাস সেম থাকবে, শুধুমাত্র ইয়ারটা চেঞ্জ হবে, ঠিক আছে। এই তাহলে কি করে বের করবো? দেখো এই টাইপের কোয়েশ্চেনগুলো, এইগুলো যখন কনস্ট্যান্ট আছে, সেম আছে, তাহলে 2002 থেকে 2017-এর মধ্যে ডিফারেন্স কত? 15 বছর। 2017 থেকে 2002, 2017 থেকে 2002 ডিফারেন্স কত হচ্ছে? 15 বছর। এরপরে দেখতে হবে এদের মধ্যে কটা লিপিয়ার আছে। 2002-তে লিপিয়ার নয়, 4 দ্বারা ভাগ করে মিলবে না, 2004 হবে, 2004, ঠিক আছে। 2008 হবে, আর 2012 হবে, 2016 হবে। আর তো হচ্ছে না এর মধ্যে, তাহলে কটা পাচ্ছি? 4টে পাচ্ছি, 4টে। তাহলে মনে কত আসছে? 19 আসছে, 19 আসছে। তো 19 তো দেখো 0 থেকে 7, 0 6-এর থেকে বড় হয়ে যাচ্ছে, অড ডেজ হবে না, তাহলে 7 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 19কে যদি আমি 7 দ্বারা ভাগ করি, 7 দুগুণে 14, 14 কত আসছে? 5 আসছে না, 5 আসছে। এবারে দেখো তো 2002 সালটা আগে ছিল না 2017 সালটা পড়া আছে? 2002 যদি এইখানে থাকে 2 সালটা, আর 2017 সালটা এইখানে আছে, তার মানে কি পরে যেতে হচ্ছে, তাহলে কি হবে? প্লাস হবে। তাহলে শুক্রবার ছিল, শুক্রবারের সঙ্গে কি করতে হবে? +5 করতে হবে। তাহলে শুক্রবার যদি থাকে, একদিন যোগ করলে কি হবে? শনিবার 2 দিন, রবিবার 3 দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার, তাহলে কি হবে? এটা বুধবার হবে।
কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? কী করলাম, যদি ডেটটা সেম, ইয়ারটা সেম, সরি মাসটা সেম থাকে, তাহলে ইয়ার যদি আলাদা থাকে বের করতে দিলে মানে কী বার হবে, তখন কি করব, এদের মধ্যে গ্যাপ কত আছে 2017 2002 মধ্যে, মানে বড় থেকে ছোটোটা বিয়োগ করব, 15 পাচ্ছি। আর 2002 থেকে 2017 মধ্যে কটা লিপিয়ার পাচ্ছি, দেখো 2004 পাচ্ছি, 2002 নয়, 2003 নয়, 2004, যেটা 4 দ্বারা ভাগ করে মিলবে সেটাই লিপিয়ার। 2004, 2008, 2012, মানে 4 করে বাড়ে, 12, 2016, তারপর আর পাচ্ছি না, তাহলে 4 যোগ করলাম, তাহলে কত হচ্ছে 15 + 4 মানে 19, 19কে 7 দ্বারা ভাগ করলে কত আসছে, রিমাইন্ডার 5। তাহলে এবারে 2002 থেকে 2017 যাচ্ছে, মানে অনেকটা তো পেরিয়ে যাচ্ছে, তাহলে কি সামনের দিকে থাকলে যোগ করতে হবে। তাহলে আমি কি করেছি, শুক্রবারের সঙ্গে 5 যোগ করে দিয়েছি, শুক্রবার সঙ্গে 5 দিন যোগ করলে কি হবে, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, ঠিক আছে, তাহলে কি হবে, বুধবার হবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। চলো 2 নম্বর কোয়েশ্চেনটা সলিউশন করি। 2 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, যে 2 নম্বর কোয়েশ্চেনটা একটু গন্ডগোল হয়েছে, সরি। দেখো এটা মাসটা সেম থাকবে, ডেটটা সেম থাকবে, শুধুমাত্র ইয়ারটা চেঞ্জ থাকবে। এবারে দেখো 2004 2016 মধ্যে ডিফারেন্স কত, 16 থেকে 4 চলে গেলে কত, 12 থাকে, আচ্ছা 12 লিখলাম। এবারে বললাম এদের মধ্যে লিপিয়ার কত আছে, লিপিয়ারটা আমি লিখছি 2004, 2004, 2008, 2012 আর 2016। এরপরে দেখো 2004 থেকে যেহেতু আছে, তাহলে 2004 তো মিলে যাচ্ছে, কিন্তু 2004টা নিতে পারবো না। কেন নিতে পারবো না, কারণ কোনো একটা লিপিয়ার ইয়ারকে মানে কাউন্ট করতে গেলে তার মার্চটা অবশ্যই ইনক্লুড থাকতে হবে। এটা যদি জানুয়ারি থেকে শুরু হতো, 15ই জানুয়ারি, আর এটা 15ই জানুয়ারি 2000 যদি থাকতো, তাহলে কিন্তু নিতে পারতাম, কিন্তু থেকে আগস্ট থেকে শুরু হচ্ছে, তাহলে আগস্ট থেকে শুরু হলে আমি কখনোই নিতে পারবো না, বোঝা গেল। একটা ইয়ারের শুধুমাত্র ফেব্রুয়ারি মাসটা মানে গন্ডগোল হয় কি লিপিয়ার আর নন লিপিয়ারের ওপর, একদিন বাড়া কমা হয়। তাহলে যেহেতু এটা আগস্ট থেকে শুরু হচ্ছে, ফেব্রুয়ারিটা অনেকটা পেরিয়ে যে, তাহলে সেই ইয়ারটা আমি কাউন্ট করতে পারবো না। কনসেপ্টটা ক্লিয়ার হলো? যদি এটা জানুয়ারি থেকে শুরু হতো, এটাও জানুয়ারি, এটা 15, এটা 15 বা 17 যাই থাকুক, তাহলে কিন্তু কাউন্ট করতে পারতাম। যদি একই মানে ফেব্রুয়ারি থেকে শুরু হতো, তাও কাউন্ট করতে পারতাম, কিন্তু ফেব্রুয়ারিটা এর মধ্যে ইনক্লুডই নাই, তাহলে সেই কারণে 2004টা নিতে পারবো না। কনসেপ্ট তাহলে কটা পাচ্ছি, এখানে 3টে পাবো, 3টে, তাহলে কত, 15কে 7 দ্বারা ভাগ করলে 7 দুগুণে 14, 1 রিমাইন্ডার আছে। 15কে 7 দ্বারা যদি ভাগ করি, 7 দুগুণে 14, 1 রিমাইন্ডার আছে। তাহলে 1 যদি রিমাইন্ডার আছে, দেখো 15 2004 থেকে 2016, এটাও তো সামনে দিকে, 2004 যদি এখানে থাকে, 2016 কোথায় থাকবে, এখানে থাকবে, ধরো সাপোজ ধরে নিলাম, তাহলে সামনের দিকে যেতে হচ্ছে, তাহলে সামনের দিকে যেতে হয়, তাহলে শনিবারের সঙ্গে কী হবে, 1 যোগ করতে হবে, যেটা অড ডেজ এসছে, তাহলে কী হবে, এটা রবিবার হবে। আশা করি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। আর কারোর যদি কোনো জায়গায় কোনো ডাউট থেকে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।